ইসরায়েল গাজার সাথে কি করেছে। ইমাজিন করুন আপনার শহরে 2 বছরের মধ্যে 6 থেকে 8টা হিরোশিমা নিউক্লিয়ার বোম ফেলানো হয়েছে। শহরের বিল্ডিং, হসপিটাল, রোড, স্কুল, বাচ্চাদের খেলার মাঠ, ইলেকট্রিসিটি, ওয়াটার রিসোর্সেস সব ডিস্ট্রয় হয়ে গেছে। আপনার ঘর, আপনার প্রতিবেশীর ঘর, আপনার রিলেটিভের ঘর, কারো ঘর বাকি নেই। গাজা ওয়ান অব দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড শহর ছিল। 21 লক্ষ মানুষের ঘর ছিল এখানে। ইসরায়েল কোনো কিছু বাকি রাখেনি, সব একদম ধ্বংস করে দিয়েছে। ইমাজিন করুন যদি আজকের ডেটে ইসরায়েল বোম বর্ষণ করা বন্ধ করে, তারপরেও গাজা শহরে লাইফ বিল্ড ব্যাক করা কতটা মুশকিল হবে। যদি আপনার ঘর কেউ ভেঙে দেয় কেমন লাগবে বলুন আপনি অলমোস্ট ডিপ্রেশনে চলে যাবেন। আর এখানে পুরা শহর একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। যখন এসব ভিডিও আমি দেখি পুরো একদম হোপলেস হয়ে যাই, ভাই কি হচ্ছে এই দুনিয়াতে। আর গাজায় যা হচ্ছে এটা আমরা সবাই জানি, সবার মোবাইলে আছে, কেউ ডিনাই করতে পারবে না। যাই হোক, আমরা মুসলমান, আমাদের জন্য হোপলেস হওয়া এটা হারাম, বিকজ কোনো কিছু আল্লাহর কন্ট্রোলের বাইরে নয়। কিন্তু এই দুনিয়া আর এই দুনিয়ার হিপোক্রিট লিডাররা সবকিছু দেখার পরেও চুপ করে আছে। দে আর ডুইং নাথিং। আর ইসরায়েল এত কিছু করার পরেও কি অ্যাচিভ করেছে? গাজা এখনো টেক ওভার করতে পারেনি, হামাসকে এখনো হারাতে পারেনি। আর আইডিএফ এর চিফ চিল্লায় নেতানিয়াহুকে বলতেছে যে হস্টেজেস ফেরত আনার ডিল অ্যাকসেপ্ট করে নাও, এটা সিকিউর করে নাও, উই নিড টু টেক ইট। পুরা দুনিয়ার লোকেরা ইসরায়েলকে থুথু করছে, পুরা দুনিয়ার লোকেরা তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। ভাই দুনিয়ার লোকেরা জাগুন ভাই। এই জায়নিস্টদের যদি আজকে থামানো না হয়, কালকে না জানি কার সাথে কি করবে, অনেক দেরি হয়ে যাবে। গত 24 ঘন্টার আপডেট হচ্ছে দ্য ওয়াশিংটন পোস্ট, ইসরায়েল গাজা শহর খালি করার চেষ্টা করছে। ইসরায়েলি মিলিটারি 10 লক্ষ মানুষকে গাজা শহর থেকে সরানোর চেষ্টা করছে। সহজভাবে বললে গাজার লোকদেরকে জবরদস্তি ডিসপ্লেস করছে, এথনিক ক্লিনজিং করছে। আর এইদিকে ইউরোপিয়ান নেশন ডিভাইড করছে যে ইসরায়েলের উপর স্যাংশন দিব কি দিব না। ভাই এরা একদম জঘন্য হিপোক্রিট। ইসরায়েল নারী আর বাচ্চাদের সাথে যুদ্ধ করছে, স্টারভেশনকে ওয়েপেন হিসেবে ব্যবহার করছে, এইড দেওয়ার নামে লোকদেরকে মার্ডার করছে। আর ইউএন চিল্লায় 2 বছর ধরে বলছে যে ইসরায়েল কমিটেড ওয়ার ক্রাইম। গাজার লোকদেরকে জবরদস্তি এথনিক ক্লিনজিং করছে, এইড অ্যালাউ করতে দিচ্ছে না, বাচ্চাদের বেবি ফর্মুলা গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। 62,000 লোককে গাজায় মেরে দিয়েছে, তার মধ্যে 99% সিভিলিয়ান মানুষ স্টারভেশন আর ম্যাল নিউট্রিশনে ভুগছে। পুরা শহর একদম ডিস্ট্রয় করে দিয়েছে। মানুষ টেন্টে আশ্রয় নিয়ে আসে, সেখানেও বোম বর্ষণ করছে। ইলেকট্রিসিটি, ওয়াটার কালেকশন পয়েন্ট সব ডিস্ট্রয় করে দিয়েছে। 280 জন জার্নালিস্টকে মেরে দিয়েছে। আর এইদিকে ইউ নেশন ডিবেট করছে স্যাংশন দিব কি দিব না। ভাই আসলে আপনারা কোনো হিউম্যান নন, শুধু আপনাদের দেখতে হিউম্যানের মতো বডি পার্ট আছে হিউম্যানের, বাট ভিতরে কোনো হার্ট নেই, কোনো ইনসানিয়ত নেই। আল জাজিরা বলেছে ইসরায়েলি অ্যাটাক তীব্র হওয়ার কারণে গাজায় মারাত্মক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় 77 জন লোক গাজায় মারা যায়, তার মধ্যে 47 জন লোক নর্থ গাজা সিটিতে মারা যায়। আর মনে রাখুন, ইসরায়েল গাজা সিটি দখল করার জন্য অনবরত সেখানে বোম বর্ষণ করছে। সেখানকার 10 লক্ষ মানুষকে জবরদস্তি ডিসপ্লেস করার জন্য দিন আর রাত বোম বর্ষণ করছে। শনিবার 11 জন লোক এইট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল, গুলি করে মেরে দেয়। ইমাজিন করুন, কারো আব্বা, কারো ভাই, কারো হাজবেন্ড এইট নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে আর লাশ হয়ে বাড়ি ফিরে আসে। আর গত 24 ঘন্টায় 10 জন লোক খাদ্যর অভাবে ম্যাল নিউট্রিশনে মারা যায়। আমরা সবাই জানি ভাই এইসব ভিডিও দেখা অনেক মুশকিল, হার্ট একদম চুরমার হয়ে যায়। আর বিলিভ মি ভাই, এইসব ভিডিও বানানোর জন্য রিসার্চ করা আরো অনেক মুশকিল। আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি সবাই আওয়াজ তুলুন, জায়নিস্টদের এক্সপোজ করুন, এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায়। আর পসিবল হলে ভিডিওটা সবাই শেয়ার করবেন ভাই।